পুষ্পা, এটা কি করলে তুমি? যাও, আবার হলুদ নিয়ে এসো। আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, ছেড়ে দিন প্লিজ। আজ তো আপনার গায়ে হলুদ, হলুদ না লাগালে তো নিয়ম রক্ষা হবে না। হলুদ তো লাগাতেই হবে, এটাই লাগান। আর্যর বিয়েতে তুমি কেন খুশি হচ্ছ? আর্য স্যারের খুশিতে তো আমি সব সময় খুশি হয়েছি, তাহলে আজ কেন খুশি হব না? বাউ দাদা, তোমাদের দুজনকে তো খুব কিউট লাগছে। সন্তোষী, তোমার সাহস কি করে হলো আমার স্বামীকে ছোঁয়ার? আন্টি, আর্য দাদা তো এখনো তোমার স্বামী হয়নি, উনি তো এখনো সন্তোষী দিদিরই স্বামী হন। আর্য, তুমি এক্ষুনি গিয়ে তোমার হলুদটা ধুয়ে নাও, আমি তোমার জন্য ফ্রেশ হলুদ নিয়ে আসবো। আমি নিজে যাব। আরে দাদা, তোমাকে তো কাজে যেতে হবে তাই না? ঠিকই বলছো, আমাকে অ্যাকচুয়ালি এক জায়গায় যেতে হবে। তুমি কোথাও যেও না, তোমার গায়ে হলুদ ছেড়ে তুমি এখানেই থাকো। আর এমনিতেও এসব হলুদ ফলুদ দিয়ে কি হবে? আমি এমনিতেও এগুলোতে বিশ্বাস করি না। আমি তো তোমাকেই বিয়ে করছি না। কাজে লেট হচ্ছে, আই এম সরি। ক্যামেরার ফুটেজের থেকে ভালো প্রমাণ আর কি হতে পারে কোর্টে দেওয়ার জন্য? দিদি, এটা এখানে লাগিয়ে দিচ্ছি। কিন্তু আমি এর সাউন্ডটা মিউট করে দিচ্ছি, না হলে কেউ শুনে নেবে।
সব ব্যবস্থা আমি করে ফেলেছি। যাই, এবার একটু আমি বিশ্রাম করতে পারি, একটু জল খেয়ে নি। আরে ইনি এত হাসছেন কেন? কোনো নতুন ষড়যন্ত্র করছেন না তো? না না না, এবার ওনাকে আমি জিততে দেব না। এই ভদ্রলোক তাহলে বুড়ো বয়সে ষড়যন্ত্র করছেন। তৃষ্ণা, যাও গিয়ে আর্যকে ডেকে আনো। আপনি কি ভেবেছিলেন আমাদের বিরুদ্ধে আপনি এত বড় ষড়যন্ত্র করবেন আর আমরা জানতেও পারবো না? এইসব করতে আপনার লজ্জা করলো না? নিজের লোকেদেরকেই এইভাবে ঠকাচ্ছেন। কি হয়েছে মম? দেখো আর্য, তোমার বাবা এখানে ক্যামেরা লাগিয়ে আমাদের জেলে পাঠানোর ব্যবস্থা করছিলেন। এই রেকর্ডিং উনি তোমার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কোর্টে দেখানোর প্ল্যান করেছেন। দেবী সন্তোষীর এই ভক্ত তো ভীষণ ভালো কাজ করেছে। স্পষ্ট করে বোঝা যাচ্ছে না যে ও কার পক্ষে। যাই হোক না কেন, আমি ভীষণ আনন্দপ্রাপ্ত হয়েছি। এসব কি শুনছি আমি? চলো এখনই বন্ধ করো। এক কাজ করি, আমি কানেকশন উড়িয়ে দিচ্ছি। না আর্য, না, তুমি এদিকে আসবে না। এই ক্যামেরাটা কেউ বন্ধ করবে না। আর তোমরা তিনজন ভালো করে শুনে রাখো, যদি কেউ এই ক্যামেরাটা বন্ধ করার চেষ্টা করো তাহলে আমি সোজা লয়ারের কাছে যাব, পুলিশ ডাকবো এখানে, তারপর করো বিয়ে তুমি। বাবা, তোমার কি মনে হয় না যে তোমার সাহস একটু বেশি বেড়ে যাচ্ছে? কিভাবে কথা বলছেন কাকার সাথে? বুদ্ধি শুদ্ধি হারিয়ে গেছে নাকি? তুমি চুপ করো। জ্ঞান মারতে এসো না। সমস্ত অশান্তির মূল কারণ তুমি। শুধু তোমার জন্য বাবা ছেলের সম্পর্কে ভাঙন ধরছে। সন্তোষী, এটা আর্য আর ওর বাবার মাঝের ব্যাপার। তোমার এর মাঝে কথা বলাটা উচিত নয়। তৃষ্ণা, তুমি সন্তোষীকে কিচ্ছু বলবে না। এই সমস্ত প্ল্যানিং আমি করেছিলাম। এসব আমার প্ল্যানিং, যাতে আমার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত না নিতে পারে আর এই বিয়েটা না করে। বাবা, আমার যেটা ইচ্ছে আমি ঠিক সেটাই করব, আর আমি তোমাকেও তাই করাবো যা আমি চাই। চলো, কানেকশনটা বন্ধ করো। আরে বন্ধ করো ক্যামেরা। যদি তুমি ভুলে গিয়ে থাকো যে বাবা ছেলের সম্পর্ক কেমন হয়, তাহলে আমিও ভুলে যাবো তুমি আমার বাবা। আচ্ছা, তো কি করবে তুমি? হ্যাঁ, নিজের বাবার গায়ে হাত তুলবে? হ্যাঁ, তোলো তোলো তোলো, আমিও দেখবো তোমার কত বড় সাহস। তোলো হাত, তোলো তোলো তোলো। কাকা, কেন এত কথা বাড়াচ্ছ? করতে দাও না, ওরা যা করতে চাইছে। তুমি সরো তো। না সন্তোষী, যখন ছেলে তার বাবার উপর চিৎকার করে, বাবাকে চুপ করাতে চায়, তখন সেই ছেলের সাথে কথা বলা উচিত, যাতে আমি বুঝতে পারি যে কতটা অধঃপতন হয়েছে ওর। মম, ইনি তো আজকে চুপ করবেন বলে মনে হচ্ছে না। আর আর্যরও ভীষণ মাথা গরম হয়ে গেছে।
এমন হবে না তো? পুলিশ যদি চলে আসে তাহলে আমাদের বিয়েটাই হবে না। যদি এর থেকে বেশি ঝামেলা হয় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আরে অনেক শুনেছি তোমার বাজে কথা। আমি বললাম তোমার এই ক্যামেরাটা বন্ধ করো। আর সহ্য হচ্ছে না, প্লিজ শেষ করো ব্যাপারটাকে এইখানেই। বন্ধ করো, না হলে পরে আফসোস করতে হবে। দেখো আর্য, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আগে এসো। আর এই ভুল ধারণাটা করো না যে আমি এত বুড়ো আর দুর্বল হয়ে গেছি যে সত্যি সঙ্গ দিতে পারবো না। কারণ সত্যি সঙ্গ দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমিও আমার ছেলের গায়ে হাত তুলতে পারি। তাহলে কি করবে তুমি? মারবে আমাকে? হাত তুলবে, মারবে? চলো হাত তুলো, মারো আমাকে। আরে মারো না। তুমি প্রচন্ড অসভ্য হয়ে গেছো আর্য। হ্যাঁ হয়ে গেছি অসভ্য, মারো না। কাকা, আর্য, ছেড়ে দাও বাবা। উনি জেদ ধরে বসে আছেন, কিন্তু তুমি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারো। সরাতে হবে না ওনাকে ক্যামেরা। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমি সব কিছু সামলে নেব। তুমি এখন চলো এখান থেকে। আর এমনিতেও উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। আজ আমার মেয়ে তৃষ্ণার বিয়ে, আর এই বিয়ে অবশ্যই হবে। আর্য, চলো আমার সাথে, চলো না। কে জানে এই মহিলা আর কি কি করবে। তুমি আর এত চিন্তা করো না। তুমি ঠিক আছো তো? তুমি চিন্তা করো না মা, আমিও দেখবো এই বিয়ে কিভাবে হয়। এই বিয়ে হবে না। মাথা ঠান্ডা করো আর্য। তোমার বাবা আমাদের কথা শুনলেন না ঠিকই, কিন্তু আমি কোনো না কোনো উপায় বের করবই। আর তৃষ্ণা, তুমিও রিল্যাক্স করো। যাও আর্য, তুমি গিয়ে তৈরি হয়ে নাও। আমি কিছু একটা প্ল্যান করছি। হ্যাঁ, আমার কথা শোনো, আমি সব ম্যানেজ করে নেব। ভরসা রাখো আমার ওপর। যাও। মম, তুমি আমাকে তো বলো যে তোমার প্ল্যানটা কি? কিচ্ছু না। হোয়াট? তুমি তাহলে আর্যকে মিথ্যেটা কেন বললে? কারণ ও প্রচন্ড রেগে ছিল, আর রাগের মাথায় মানুষ সবসময় ভুল সিদ্ধান্ত নেয়। তখন যদি আমি ওকে ঠান্ডা না করতাম না, এতক্ষণে এই বাড়িতে পুলিশ চলে আসতো, আর তারপর তোমাদের বিয়ে আর হতো তো? আর্যকে পাঠিয়ে দিলাম আমি, যাতে আমি কিছু প্ল্যান করতে পারি। আন্টি, তুমি দাদুকে না করলে না কেন? এবার বিয়েটা কি করে হবে? তুমি জানো না কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তোমার জন্য খবর নিয়ে এলাম। এত লুকিয়ে খবর নিয়ে এসেও কোনো লাভ হলো না। মম, বিয়েতে আর কিছুক্ষণ বাকি আছে, কিছু তাড়াতাড়ি ভাবো না প্লিজ। তোমরা দুজন কিচ্ছু করতে পারবে না। তোমরা দুজন এখানেই মুখ লুকিয়ে বসে থাকো। আমার লুকিয়ে খবর আনারও কোনো লাভ হলো না। আইডিয়া পেয়ে গেছি তৃষ্ণা।
বলো তো। গোটা বিয়েতে তুমি তোমার মুখ ঢেকে রাখবে ঘোমটা দিয়ে। তারপর দেখবো যে আর্যর বাবা কি করে প্রমাণ করতে পারে যে বিয়ের পিঁড়িতে ওটা তুমিই ছিলে। What a brilliant idea, Mom! You're always the best. এবার যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তৃষ্ণা। বাবা, তোমার কি মনে হয় না যে তোমার সাহস একটু বেশি বেড়ে যাচ্ছে? কিভাবে কথা বলছেন আপনি কাকার সাথে? বুদ্ধিশুদ্ধি হারিয়ে গেছে আপনার? সমস্ত অশান্তির মূল কারণ তুমি। শুধু তোমার জন্য বাবা ছেলের সম্পর্কে ভাঙন ধরছে। যদি তুমি ভুলে গিয়ে থাকো যে বাবা ছেলের সম্পর্ক কেমন হয়, তাহলে আমিও ভুলে যাবো তুমি আমার বাবা। নিজের বাবার গায়ে হাত তুলবে? তোলো তোলো, আমিও দেখবো তোমার কত বড় সাহস। এই সন্তোষীর জন্যই এত প্রবলেম হচ্ছে। আজ আমার আর তৃষ্ণার বিয়েটা হয়ে গেলেই আমি ওকে বাড়ি থেকে বার করে দেব। কে জানে বাবারও কি হয়েছে। বাবা আমার কিন্তু সবসময় ওরই সাইড নেয়। কোনো ধারণাও নেই বাবার যে এইসব কাজের জন্য আমার কত বড় বিপদ হতে পারে। দাদা, তুমি এখনো তৈরি হওনি? কি হয়েছে? রুদ্রাক্ষী, আমার মুড খারাপ আছে, তুমি চলে যাও এখন এখান থেকে। দাদা, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তুমি তৈরি হবে না, আর যদি তৈরি না হও তাহলে বিয়ে কিভাবে হবে? আর যদি বিয়ে না হয় তাহলে তুমি আমাকে অ্যাডাপ্ট করবে কিভাবে? তাই জন্য এটা পরে নাও। আমিও তো একটু দেখি আমার হবু বাবাকে কেমন দেখতে লাগে। তুমি না খুব ভালো করে জানো আমাকে মানাতে। ঠিক আছে, যাও, আমি তৈরি হয়ে আসছি। You are looking so beautiful. বাহ! ওয়াও তৃষ্ণা, তোমাকে তো দারুণ দেখতে লাগছে। ওইদিকে আর্যও তৈরি হয়ে গেছে আর তোমার জন্য অধীর আগ্রহে বসে আছে। ফাইনালি আজ আমার অপেক্ষার অবসান হবে। আজকের পরে আর্য চিরকালের জন্য আমার হয়ে যাবে। আমার জীবনে এর থেকে বেশি দুঃখের কারণ আর কি হতে পারে? আমি নিজের চোখের সামনে আমার স্বামীকে অন্যের হয়ে যেতে দেখব। আজ দেবী সন্তোষীর ভক্ত সন্তোষী নিশ্চিত রূপে পরাজিত হবে। দিদি, সব ব্যবস্থা হয়ে গেছে। কন্যাকে ডাকুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ পুরোহিত মশাই, আমি নিয়ে আসছি। Yeah. Now you are completely ready. এবার তুমি মণ্ডপে যেতে পারো। ওয়াও তৃষ্ণা, ইউ আর লুকিং সো বিউটিফুল। আর্য একেবারে পাগল হয়ে যাবে তোমাকে দেখে। শোনো, একটা ফটো তুলে দেবে প্লিজ? আমার বিয়েতে তো কোনো ফটোগ্রাফার ডাকা হয়নি।
তৃষ্ণা, আরে তৃষ্ণা কি রেডি হয়েছে? হ্যাঁ, ও তো তৈরি। আচ্ছা তৃষ্ণা, তাড়াতাড়ি নাও মা। ইয়েস মম, কামিং। আর কত সময় নেবে মা? আর্য তোমার জন্য অপেক্ষা করছে। আরে বাহ, তুমি তো একদম রেডি হয়ে গেছো, যেন কারোর নজর না লাগে। এবার চলো। তবে তৃষ্ণা, তুমি এখান থেকে ঘোমটা টেনে নিয়ে ভালোই করেছো। কে জানে ওই কাকা আবার কোথায় কোথায় ক্যামেরা লাগিয়ে রেখেছে। এবার চলো মা, আর সাবধানে হেঁটো কিন্তু, হ্যাঁ?